এসআইআরকে কেন্দ্র করে বাংলা অনেক প্রতিবাদ বিক্ষোভ দেখেছে, কিন্তু মালদার মোথাবাড়ি কালিয়াচকে যে প্রতিবাদ বিক্ষোভ হলো সেটা নজিরবিহীন বললেও কম। যেভাবে বিচারকদের আটকে রেখে 13 ঘন্টা নানা রকম যন্ত্রণার মধ্যে পড়তে হলো তাদেরকে, অনেকে বলছেন জল পাননি, আর এই বিক্ষোভের মধ্যে পড়ে কার্যত হস্তক্ষেপ করতে হয় কলকাতা হাইকোর্টকে। আর ঠিক কি ঘটনা ঘটলো সেদিন রাতে, অর্থাৎ এই 13 ঘন্টা আটকে থাকার যন্ত্রণা কিভাবে পেলেন বিচারকরা, বিচারকদের কোন পরিস্থিতির মুখোমুখি হতে হয় দেখুন। নামবাদের প্রতিবাদে বেনজির তাণ্ডব, আগুন লাগানো হয় গাড়িতে, অবাধে চলে ভাঙচুর। সকাল থেকে রাত পর্যন্ত আটকে রাখা হয় 3 মহিলা সহ 7 জন বিচারককে। ঘন্টার পর ঘন্টা ঘেরাও, আটকে ছিলেন হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা। বুধবার সকাল থেকেই কালিয়াচক 2 নম্বর বিডি অফিস ঘেরাও করে চলছিল বিক্ষোভ। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভের পাশাপাশি বিডি অফিসের গেট আটকে দিয়ে বিক্ষোভ চলে, তার রেশ গড়ায় ভোর রাত পর্যন্ত। আটকে থাকা অবস্থায় বিচারকরা মেল করেন হাইকোর্টে। প্রধান বিচারপতি রাতেই ডিজি স্বরাষ্ট্র সচিবকে নির্দেশ দেন আটকে থাকা জুডিশিয়াল অফিসারদের উদ্ধার করার জন্য। হাইকোর্টের হস্তক্ষেপের পর কোনো মতে তাদের উদ্ধার করে পুলিশ ও কেন্দ্র বাহিনী। বের করে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে বাঁশ লাঠি ফেলে আটকানোর চেষ্টা করা হয়, ভাঙচুর করা হয় সংবাদ মাধ্যমের গাড়ি। রাতেই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিয়ে যান মোথাবাড়ির বিদায়ী তৃণমূল বিধায়ক ও পাশের বিধানসভা সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। আমরা আমাদের মতো আন্দোলন করছি ইলেকশন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে, তারা তাদের মতো আন্দোলন করছে, কিন্তু আমি একটাই অনুরোধ রাখবো যে শান্তিপূর্ণভাবে যেন আন্দোলন হয়, কোনো প্রকার যেন আমাদের আন্দোলন অন্যের ক্ষতি না হয়। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টা নিয়ে রাজনীতি তোলপাড়। কমিশনের ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী, পাল্টা সুর চড়াচ্ছেন বিরোধী দলনেতা। এই রকম ইলেকশন কমিশন আমি জানি কোনোদিন দেখিনি, সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন ল অ্যান্ড অর্ডার মানে প্রশাসনে রাখতে। এটা আমার দোষ নয়, আমার হাতে কিছু নেই, আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছে। এটা ইলেকশন কমিশনের দোষ, তার কারণ তারা নিজেদের লোক বসিয়ে কন্ট্রোল করতে পারেনি, জাজেদের প্রোটেকশন দিতে পারেনি, এটা আমি তাদের নিন্দে করি। কতটা চিন্তার মালদার ঘটনা? আপনি নিজে চিন্তিত নয়? এরকম গুন্ডাগর্দি পশ্চিমবঙ্গে চলবে নাকি? কতদিন চলবে এরকম গুন্ডাগর্দি? পাকিস্তান বানাতে চায় নাকি? 17 ঘন্টা ধরে দাদা এই জন্য বিজেপিকে আনুন, অবশ্যই বলে কেউ থাকবে না। আমি বলে গেলাম, মালদাতে জাজেদের ধরে পেটাচ্ছে, এরা কোথায় গেছে দেখুন, কোন জায়গায় গেছে এরা। যদি না জাগেন, সবাই জাগুন, বাঁচার লড়াই। বিজেপির একটা গেম প্ল্যান জেনে রাখবেন, এখানকার নির্বাচন ক্যান্সেল করে রাষ্ট্রপতি শাসন জারি করা। আপনারা কি সেটা চান? না আপনারা শান্তি চান? আপনারা বাংলায় থাকতে চান? আপনারা তৃণমূলের সরকার চান? আপনাদের ঠিক করতে হবে। পশ্চিমবঙ্গে যত দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়েছে, এই এত পরিমাণ দাঙ্গা পশ্চিমবঙ্গে অন্য কোনো শাসন ব্যবস্থায় হয়, এবং এই দাঙ্গার মূল কারিগর হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধিতে এই সমস্ত দাঙ্গা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ধরে এই পরিস্থিতি চলল কি করে? গোটাটাই কি পরিকল্পনা মাফিক? দীর্ঘ অবরোধের প্রস্তুতি নিয়ে এসেছিলেন বিক্ষোভকারীরা? কারণ অবরোধ চলাকালীন রীতিমতো রান্না বান্না করে খিচুড়ি খাওয়া চলে, রাস্তার ওপরেই বিলি হয় পাউরুটি। আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে দেখা গিয়েছে বিক্ষোভে নেতৃত্ব দিতে, গাড়ির মাথায় উঠে ভাষণ দিতে। তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে একাধিক মহলে। রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।